নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও কয়েকজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। এর মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করা হচ্ছে। এছাড়া অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ ও সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিচ্ছেন। এর বাইরে সাবেক একজন সেনা কর্মকর্তার নাম শোনা যাচ্ছে, তবে তার বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে, শুক্রবার 16 আগস্ট নতুন উপদেষ্টাদের একটি শপথ অনুষ্ঠান হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এ সরকারের সদস্য সংখ্যা এখন পর্যন্ত 17। নতুন 4 জন উপদেষ্টা শপথ নিলে সদস্য সংখ্যা হবে 21। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় সহ 24টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব। অন্য উপদেষ্টাদের মধ্যে সালেউদ্দিন আহমেদকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, অধ্যাপক আসিফ নজরুলকে আইন মন্ত্রণালয়, আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মোহাম্মদ তৌহিদ হোসেনকে পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসানকে পরিবেশ বোর্ড ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, শারমিন এস মুর্শিদকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ফারুক ই আজমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আফম খালিদ হোসেনকে ধর্ম মন্ত্রণালয়, ফরিদা আক্তারকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, নূরজাহান বেগমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মোহাম্মদ নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।